প্রিয় দর্শক, কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সুপরিকল্পিত একটি ছাগলের খামার, ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভাবে তারা পরিকল্পনা করেছে, সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। আচ্ছা ভাই, এই খামারে মোট কতটা ছাগল আছে? 40 পিস। 40টা। এই খামার পরবর্তীতে কি রকম হইতে পারে বলে আপনার ধারণা? মানে সময় যাবে, আমাদের প্রেগনেন্ট ছাগল আছে, বাচ্চা হবে, ধীরে ধীরে বেশি বড় হবে। ও প্রথম কতটা দিয়ে শুরু? 40 পিস শুরু হয়েছে। প্রথম শুরু হয়েছে 20 পিস দিয়ে, এখন 40 পিস হয়েছে। ও 20টা নিয়ে আসছিল, এখন 40টা হয়েছে, সব বাচ্চা মিলে? হ্যাঁ, সব বাচ্চা মিলে। এখানে কি কি জাতের ছাগল আছে? সব ব্ল্যাক বেঙ্গল। সব ব্ল্যাক বেঙ্গল। এগুলো কোথা থেকে নিয়ে আসছে? নিয়ে আসছে আমরা পূর্বাচল থেকে। এই যে খামারটা চতুর্দিক দিয়ে আপনারা ঘিরে ফেলছেন, একবারে সুন্দর করে যেই তার দিয়ে ঘিরে ফেলছেন, এই যে এতে কি পরিমাণ খরচ হয়েছে, কিংবা কত বছর পরের ভালো পরিমাণ আয় বা উপার্জন হতে পারে বলে আপনার ধারণা? হিসাবটা তো আমার কাছে জানা নাই, স্যারেরা জানে। তা আনুমানিক? তারপরে মনে করেন যে সব মিলে, মানে এই সেট মিলে সব খরচ 1 লাখের মতো হচ্ছে, বা 1 লাখ উপরই হবে, বেশি হবে, কম হবে। ও পাতি ঝাড়াই করা তো। আর এই ছাগলের রোগবালাই কি রকম হয়? রোগবালাই আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ওই রকম না, মানে পাতলা পায়খানা হয়, পেট ফাঁপে, এই ধরনের রোগ বর্তমান দেখা গেছে, বড় ধরনের কোনো রোগ দেখা যায় না। ও এই যে পাতলা পায়খানা হলে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন? আমাদের ওষুধ আছে, সব ধরনের ওষুধ আমাদের কাছে স্টক করা আছে, যখন যেটা হয় আমরা খাওয়াই দিই। কি ওষুধের নাম এটা বলতে পারবেন? ওটার নাম বর্তমান জিঙ্ক ভিটামিন খাওয়াচ্ছি পাতলা পায়খানার জন্য। জিঙ্ক ভিটামিন প্রথম অবস্থায় দিলে, পরবর্তীতে যদি বেশি সমস্যা হয় তাহলে পরবর্তীতে ওষুধ আছে। ও আচ্ছা 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 আচ্ছা। এখানে হচ্ছে বাচ্চা মোটামুটি কতগুলো আছে? বাচ্চা আছে 10 পিস। 10 পিস বাচ্চা আছে। আর পাঠা দেখলাম, পাঠা 3টা আছে। পাঠা 3টা আছে। এটা কি সবসময় থাকবে না আরো বাড়বে? না, থাকবে, এটা 3টাই থাকবে। যদি ছাগল বেশি হয় আমরা পাঠা আরো বাড়াবো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে অন্য কোনো জাতের ছাগল পালন করা যাবে কিনা? বা সম্ভব, অন্য জাতেরও হবে, তবে আমরা আপাতত আমাদের কোম্পানি শুধু এই ছাগল নিয়ে আপাতত করতেছি। আচ্ছা, এই ছাগল যে আপনাদের শুধু যে ব্ল্যাক বেঙ্গল আছে, এর প্রধান কারণ কি? মানে কি কি সুবিধা আছে এই ছাগলগুলো পালনে? এটার যে বাচ্চা বেশি হয়, মানে এটা হলো আপনার প্রোডাকশন বেশি। এই প্রোডাকশন বেশি হওয়ার কারণে এই জাতটা অনেক ভালো জাত, তার দেশি জাত। আর রোগবালাইও মোটামুটি অনেক কম। আর দেশি ছাগলের মতো সবসময় খাবার দাবার খায়। এটা দেশি জাতি। আর হচ্ছে খাবার দাবার আপনারা যে দেন, এটা হচ্ছে কোন কোন সময়ে এগুলাকে এমনি বাড়তি খাবার দেন? বাড়তি খাবার আমরা সকাল 10টার সময় দেই দানাদার খাবার, যেমন আপনার খড়ের ভুসি, তারপরে হলো খড় ভুসি, আবার এক্সট্রা হলো গমের ভুসি, চিটা, এই মিলে মিক্সার করে আমি খাওয়াই। সকালবেলা দেন? সকাল 10টায় দিই। আর সারাদিন ঘাস খাই মাঠে। সারাদিন এইখানে ভিতরেই চারদিক দিয়ে ঘাস? না, আমরা বাইরে নিয়ে যাই, ঘাস আছে এখানে, তো অত ঘাস নাই, বাইরে নিয়ে যাই, নেপিয়ার ঘাস আছে বা অন্য ঘাস আছে, মাঠে নিয়ে যাই। ও পরে আবার কখন নিয়ে আসেন এখানে? নিয়ে আসি, মনে করেন যে ওদের পেট ভরে যায়, যখন আমি বুঝতে পারি যে ওদের পেট ভরে গেছে বা ওরা যখন চলে আসে, তখন আমরা ওদেরকে নিয়ে চলে আসি। তো আপনি কি মনে করেন যে এই খামারে 1 থেকে 2 বছর পর মোটামুটি ভালো অঙ্কের টাকা একটা লাভ হতে পারে? হ্যাঁ, ইনশাল্লাহ। এই জাত খুব ভালো, এই জাত পালন করলে আরো বৃদ্ধি হবে আল্লাহর রহমতে। আগামী 1-2 বছরে এর চেয়ে অনেক কিছু ইনপুট করা সম্ভব হবে। ও আচ্ছা আচ্ছা। আর এই যে 2টা শেড দিছেন, এই 2টা শেড আপনাদের হচ্ছে, এই শেডে শুধু কি ছাগলে থাকবে না অন্য কিছু প্ল্যান আছে? আমাদের ওই পিছনে যে শেড আছে, আমার পিছনে যে শেড, এটা গরু থাকবে। আর আমাদের সামনে যে শেড আছে, এটা শুধু ছাগল আর ভেড়া থাকবে। ও তাহলে আর উপরে কোনো কবুতর পালন করার কোনো? কবুতর পালন করার প্ল্যানিং করা আছে, ওইভাবে সময়ের ব্যবধানে ওটাও সেটা হবে আর কি। তো আপনি সব মিলিয়ে আশা করছেন যে মোটামুটি ভালো একটা খামারে আপনি কাজ করতেছেন এবং ভালো কিছু উপহার দিতে পারবেন কোম্পানিকে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোম্পানিও ভালো এবং খাওয়া থাকা সুবিধা ভালো আছে। আমরা ইনশাআল্লাহ এর চেয়ে ভালো কিছু উপহার দিব। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার কাছে মূল্যবান কিছু তথ্য শোনার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।